কেন বিজেপি কর্মীদের সঙ্গে লড়িয়ে দেবো? এরা কত মার খাবে, কতবার মার খাবে? মার খেলে আমি খাবো। খগেন মুর্মু খেয়েছে, আমিও খেয়েছি। আমার বুলেট প্রুফ গাড়ি না থাকলে আমিও হসপিটালে যেতাম। আমি সব ভিডিওগুলো তুলেছি আমার মোবাইলে, সব মোবাইলে তুলেছি। ভয়ঙ্কর। এবং সব বাংলাদেশের মুসলমান সব ভোটে করে এসেছে, এরা ভারতীয় নয়। যে হিন্দু মেয়েগুলোকে জোর করে নিয়েছে না, তারা আমাকে দূর থেকে নমস্কার করছে, সামনে যাচ্ছে না। তারা আমার প্রতি সমর্থন জানাচ্ছে ওখানে, আর হামলা করছে জিহাদিরা। এরা ভারতীয় হতে পারে না, এরা সব বাংলাদেশ। এরা এসআইআর এর আতঙ্কে, গায়ের কথা আছে না, ভাদ্র মাসে কুত্তা খাবে, এদের অবস্থা তাই হয়েছে। ওরা আশীর্বাদ দিয়ে দিচ্ছে না। সাউথ 24 পরগনা আসতে দেবে না, ইভিএম এ সেলোটেপ লাগিয়ে রাখে। কয়েক লক্ষ বাংলাদেশি মুসলিম এখানে ঢুকেছে, তাদের নাম ম্যাপিং এ লিঙ্কে হয়নি। তারা তো এসআইআর এ দাঁড়াতেই পারবে না। বিএলওর সামনে ফাঁকা হয়ে যাবে, পরিচ্ছন্ন হয়ে যাবে ভোটার লিস্ট। আপনি রেখা গাজীর নাম বললেন। রেখা গাজী তো দাঁড়িয়ে থেকে করিয়েছে। আমি তো সব ছবি পোস্ট করে দিয়েছি, সব বাংলাদেশি মুসলিম। এবং এসআইআর এর ম্যাপিং এ এদের কারণ নাম নেই। অল আর বাংলাদেশি মুসলিম। গোসাবা দিয়ে এরা প্রত্যেকদিন ঢোকে। যেখানে যেখানে কোটেশ্বর রাও অর্গানাইজ করেছে মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর নির্দেশ। যেখানে বিক্ষোভ হচ্ছে সেখানে দেখলাম আগে থেকে কোনো বিক্ষোভ না, হামলা। বিক্ষোভ বলছেন? হামলার ঘটনা এর সঙ্গে 100 দিনের কোনো সম্পর্ক আগে থেকে জমায়েত করেছে পুলিশ। হাজার হাজার মানুষ আমার কর্মসূচিতে যোগ দিত না। আগে থেকে জমায়েত। আপনাদের কেউ বা কারা যারা সন্ধ্যাবেলা বিশ্লেষক বসেন, বিশ্বনাথ চক্রবর্তীর মতো, আমি তার ফেসবুক লাইভ দেখছিলাম। এর সঙ্গে 100 দিনের কোনো সম্পর্ক নেই বিশ্বনাথ চক্রবর্তী। আগে থেকে পুলিশ সেখানে উপস্থিত। কেন বিজেপি কর্মীদের সঙ্গে লড়িয়ে দেবো? এরা কত মার খাবে, কতবার মার খাবে? মার খেলে আমি খাবো। খগেন মুর্মু খেয়েছে, আমিও খেয়েছি। আমার বুলেট প্রুফ গাড়ি না থাকলে আমিও হসপিটালে যেতাম। বিএলওদের সঙ্গে কেন কর্মীদের মার খাও? শুভেন্দু দাস, সাংসদ অরূপ চক্রবর্তী এবং তার সঙ্গে সঙ্গে বিধায়ক অভিজিৎ সিনহা বিএলওদের সঙ্গে সঙ্গে দলের এজেন্ট এবং কর্মীদের, তৃণমূল কর্মীদের এক একটা বাড়ি যেতে নির্দেশ দিচ্ছেন। তাহলে কি বিএলওদের উপর নজরদারি রাখা হচ্ছে? কি বলবেন? যা পারে করুক, কিছু করতে পারবে না। 1 কোটি উড়ে গেছে। শুনুন, আপনি কিচ্ছু করতে পারবে। আপনি একটা জায়গায় বললেন 1 কোটি উড়ে গেছে, কিচ্ছু করতে পারবে না। 2002 এর সঙ্গে 2025 লিঙ্কেই যা হওয়ার সর্বনাশ ওদের হয়ে গেছে। ফর্মুলাতেই আউট হয়ে গেছে। সুবিধা, আপনি একটা জায়গায় বলেছেন তৃণমূল এবং সিপিএম এর হিন্দুদের এক হওয়ার বার্তা। হ্যাঁ, এক হতে হবে তো। যোগেন মন্ডলকে মন্ত্রী করেছিল না মোহাম্মদ আলী জিন্না? সে যোগেন মন্ডলের পরিণতি কি হয়েছিল? যোগেন মন্ডল কি বই লিখে গেছেন হিন্দুদের জন্য? একটাই তো, বাটেঙ্গে তো কাটেঙ্গে। যোগীজি যার কথা, উনি একজন সনাতন ধর্মের বড় প্রচারক, গোরখপুর মহন্ত পীঠের মহারাজ, মুখ্যমন্ত্রী তো পরে। গোটা পৃথিবীর নাথ সমাজ ওনাকে গুরুদেব মানেন। উনি তো বলে গেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে। তাই কোন হিন্দুরই উচিত তৃণমূল না করা। তৃণমূল মানে পাকিস্তান প্রেমী। পুলিশের ভূমিকা কি বলবেন? পুলিশের ভূমিকা পুলিশ করিয়েছে, কোটেশ্বর রাও করিয়েছে, আমার 2বার ফোন ধরেনি, করিয়েছে। আপনি যত করবে আটকাতে পারেনি। 3টে বাজে এসছি, 3 ঘন্টা। আপনি কোন জায়গায় 3 জায়গায় গেছি, হিন্দুদের নিয়ে করেছি, তিলক কেটেছি, মায়ের পুজো করেছি, মাকে আরতি করেছি। কোন জায়গায় রিপোর্ট করছেন? এরকম তো হতে পারে না, একটা আসবেন। অফিসিয়াল তো করে রাখবো। 84 সালের শিখ দাঙ্গাও তো মোদিজি আসার পরে খুলেছিল। রেকর্ড তো করে রাখবো মেল করে। এই রেখা গাজীদের তো দেখতে হবে। কোথায় জানাচ্ছেন? কোথায় জানাচ্ছেন? স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাচ্ছেন? না না, এখানে যে থানাগুলোতে হয়েছে 7 জায়গায় হয়েছে। যে পিএস গুলোতে হয়েছে সুন্দরবন কোস্টাল ডিস্ট্রিক্টে, সব থানাতে আমি কমপ্লেন করে রাখবো। ওটা কিছু হবে না, ফর রেকর্ড। ভবিষ্যতে তো লাগবে। চিরদিন কাহারও সমান নাহি যায়। ভোট দেওয়ার কথা বলতে আসিনি। আজকে তো আমার সঙ্গে ঝান্ডা ছিল না,
ব্যবসায়ী সংগঠনে তো সব দলের লোক আছে, সব ধর্মের লোক আছে। তারা বসে রেজুলেশন করে আমাকে ডেকেছে। কেন? আমি একজন হিন্দুদের বন্ধু, হিন্দুদের বন্ধু শুভেন্দু। আজকে আমি একটা ছোটখাটো পোস্টে আছি, লিডার অব অপোজিশন। আমি একজন এমএলএ। আমি ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর কর্তৃক একটা সিকিউরিটি গ্রেডে পাই। আমার সঙ্গে 12, 14, 18টা সিকিউরিটি দেওয়া আছে, একটা বুলেট প্রুফ গাড়ি দেওয়া আছে। আমি যদি হিন্দু হয়ে পশ্চিমবাংলায় রায়দিঘি পাথর প্রতিমায় আমার ধর্মাচরণ করতে না পারি, আমার হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে যদি বাধা দেওয়া হয় আমার মতো লোককে, তাহলে আপনারা হিন্দুরা এখানে কিভাবে আছেন সহজেই অনুমেয়। বলুন, জনগণ আওয়াজ তুলুন। আমার হাতে তো ওটা নেই। রাষ্ট্রপতি শাসন চাই। আমার হাতে থাকলে ওটা 1 ঘন্টা লাগতো। রাষ্ট্রপতি শাসন চাই, রাষ্ট্রপতি শাসন চাই। আমি যে দৃশ্য দেখতে দেখতে এসেছি, আপনারা কিভাবে এখানে বেঁচে আছেন যারা হিন্দু। মহারাজ স্বামী প্রণবানন্দের ভূমিকা নিন। আমাদের যদি ধর্ম পালনই করতে না দেয়, তাহলে স্বামী প্রণবানন্দের মতো আমরাও ধর্ম রক্ষিত তার জন্য আত্মবলিদান করতে প্রস্তুত আছি। আপনারা ভালো থাকবেন। আমি এখান থেকে আবার আমতলা যাব। 7,15,000 ওটা ভাইপোর এলাকা নয়, রাষ্ট্রবাদীদের এলাকা। উনি সেলোটেপ লাগিয়ে দিয়েছিলেন ইভিএম এ। আর এই যে কয়লা চোর কোটেশ্বর রাও, সুন্দরবনের এসপি, আপনার সঙ্গে আমার দেখা হবে। আপনার সঙ্গে দেখা হবে। আপনাকে 5 বার ইডি ডেকেছিল দিল্লিতে, আপনি করিয়েছেন। আমাকে আয়োজকরা বলেছে রায়দিঘির আইসির সুইচ অফ ছিল। এপ্রিল মাসের পরে আপনার হাতে যাতে মোবাইল ফোন না থাকে সেটাও আমি দেখব। চিরদিন কারো সমান নাহি যায়। পৃথিবীটা গোল। অনেকে বলেন পরের জন্ম, আমি বলি না, জমা খরচের হিসাব এ জন্মেই হয়। কেউ আপনাদের বাঁচাতে পারবে না। এই ছবিগুলো থাকলো, ভিডিওগুলো, আপনারা এর বদলা চান হ্যাঁ কি না? তাহলে বদল করতে হবে, বদল করতে হবে। হিন্দুদের এক হতে হবে। তৃণমূলের হিন্দু, সিপিএম এর হিন্দু। আপনার যদি যোগেন মন্ডল হতে না চান, আসুন ওং লেখা পতাকার নিচে সামিল হন। এই লড়াই হিন্দুদের টিকে থাকার লড়াই, হিন্দুদের বাঁচার লড়াই। তবে আমাকে আটকাতে পারবে না। জগদ্ধাত্রী পূজার পরে ঝান্ডার সঙ্গে ডান্ডা বেঁধে আসবো, ক্ষমতা থাকলে আটকাবে। বলে আসবো, বলে আসবো। আমি গ্রামের ওপারে থাকা লোক। কত আত্মীয় আছেন এখানে মেদিনীপুরে? কত আত্মীয় আছেন? হাত তুলুন। আমি তো আপনাদের আত্মীয়, তাই তো? আমি নন্দীগ্রামে করে দেখিয়েছি তো।
এবারে সাগর রায়দিঘি পাথর প্রতিমা কাকদ্বীপ মন্দির বাজার কুলপি এখানেও তাকত দেখাবো আমরা গায়ের লোকেরা। ভালো থাকবেন, পুজোটা ভালো কাটুক, আমি আর কথা বাড়াবো না। নজর থাকবে আমাদের ব্যবসায়ী সমিতির ভাই, খুব খারাপ অবস্থা সত্যিকারে, চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না। আমি সব ভিডিওগুলো তুলেছি আমার মোবাইলে, সব মোবাইলে তুলেছি, ভয়ঙ্কর। এবং সব বাংলাদেশের মুসলমান সব ভোটে করে এসেছে, এরা ভারতীয় নয়। যে হিন্দু মেয়েগুলোকে জোর করে নিয়েছে না, তারা আমাকে দূর থেকে নমস্কার করছে, সামনে যাচ্ছে না। তারা আমার প্রতি সমর্থন জানাচ্ছে ওখানে, আর হামলা করছে জিহাদিরা। এরা ভারতীয় হতে পারে না, এরা সব বাংলাদেশ। এরা এসআইআর এর আতঙ্কে, গায়ের কথা আছে না, ভাদ্র মাসে কুত্তা খেতে, এদের অবস্থা তাই হয়েছে। মহারাজ আশীর্বাদ দিয়ে দিচ্ছেন আপনাদের।